গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমরা আজকে যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে নিউ টাউন রাম মন্দিরের ভিডিও। নিউ টাউন রাম মন্দির সম্পর্কে সবাই কতটা জানো আমি ঠিক জানি না, কারণ আমি নিজেও জানতাম না। সাডেনলি নেট ঘাঁটতে গিয়েই আবিষ্কার করি। তো এই প্রথমবার গেলাম নিউ টাউন এই রাম মন্দিরে। সত্যিকারের আমার খুব ভালো লেগেছে জায়গাটা, এত শান্ত নিরিবিলি। আমরা একদম সকালে গিয়েছিলাম, ছেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল 27 তারিখ। ওকে ঢুকিয়ে দিয়ে মনটা খুব অস্থির অস্থির লাগছিল। তখন মনে হলো যে সার্চ করি আশেপাশে কোথায় কি মন্দির আছে। তো তখন এই মন্দিরটা আবিষ্কার করলাম নেটে করে, তারপর বেরিয়ে গেলাম এই মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরটা তোমরা বিশ্ববাংলা সরণি হয়ে যখন ওই রাস্তাটা ইকো পার্কারে মিষ্টি হাবারে ক্রস করে বেরিয়ে যাবে, তখন দূর থেকে ওই হনুমানজির মূর্তির কিছুটা হয়তো হালকা তোমরা ভিউ একটা পেতে পারো বিশ্ববাংলা সরণি থেকে। আর বিশ্ববাংলা সরণি থেকে লেফট সাইডে ঢুকতে হয় আর কি। মোস্টলি ইকো পার্কের যে 6 নম্বর গেট ধামসা যেদিকে যায়, গল্ফ ক্লাব, হরিণালয়, এই জায়গাগুলো থেকে একেবারে কাছে। মানে ওইখান থেকে হয়তো গাড়িতে তোমার 2-3 মিনিটই হার্ডলি লাগবে। এইখানে হচ্ছে রাম মন্দিরটা। তো ইকো পার্কের পাশের রাস্তা থেকেও হয়তো আসা যায়। আমরা যদি ওইদিকে যাইনি, আমরা একটু এগিয়ে গিয়ে ওই একটা নেত্রালয় আছে না ওখানে, তো ওইখানে ওই সিগন্যাল থেকে আমরা বাঁদিকে এসেছিলাম। দিয়ে আমরা সিলিকন মোড় ভ্যালি, যে ওই সিলিকন ভ্যালির যে মোড়টা আছে ওইখানে গিয়ে টার্ন নিয়েছিলাম। খুব যে একটা খুব অফবিট রোড কিন্তু তা কিন্তু নয়, রাস্তা খুব ইজি। কিন্তু বলতে পারো ট্রান্সপোর্টেশনের জন্য প্রাইভেট কার কিংবা টোটো বুক করা, অটো বুক করা এছাড়া কোনো অপশান নেই। কারণ আমার মনে হয় না ওদিকে কোনো বাস যায় বলে, মানে আমরা যতক্ষণ ছিলাম দেখলাম না কিছু। যাই হোক, তো যেভাবে মানে যদি কেউ একবার মন্দিরটাতে যাও তাহলে একদম গ্যারেন্টির সাথে বলা যেতে পারে যে খুব এনজয় করবে। হয় খুব আর্লি মর্নিংয়ে যদি যাও, কারণ 5টা থেকে খুলে যায়। আর্লি মর্নিংয়ে যদি যাও তাহলেও একদম শান্তশিষ্ট পরিবেশটাও খুব এনজয় করতে পারবে, কিংবা সন্ধ্যাবেলা আরতির সময় যদি যাও সেটাও খুব এনজয় করবে। মোস্টলি জায়গাটা এত শান্ত নিরিবিলি, কোথাও কোনো আওয়াজ নেই, হল্লা নেই, কিচ্ছু নেই, যে খুব এনজয় করেছি আমি। মানে এনজয় করেছি বলতে মন্দিরে তো গিয়ে কেউ এনজয় বলতে মনের শান্তি সেটা আমি পেয়েছি। কারণ আমি সেদিন সত্যি কথা বলতে খুব একটু অস্থির হয়েছিলাম, ভেতরে ভেতরে টেনসড ছিলাম, সেই জন্যই আমি মন্দিরে গিয়েছিলাম। তো আমি সেই যে কারণে গিয়েছিলাম সেটা আমার সফল, কারণ আমি মানে শান্তি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর মন্দিরের গেটের বাইরে ছোট ছোট কিছু দোকান আছে, যেখান থেকে তোমরা ঠাকুরের জন্য মানে ফুল, মিষ্টি এগুলো কিনে নিয়ে ভেতরে যেতে পারো পুজো দেবার জন্য। আর মন্দিরের মানে আমি ওখানে ঢুকেই, মেন মন্দিরটাতে ঢুকেই ওখানে হনুমানজির কাছে একজন পুরোহিত মশাই বসেছিলেন, ওখানে পুজো দিলাম। পুজো দেওয়ার সিস্টেমটা আমার এই জন্য এত ভালো লাগলো, কারণ কি ওইখানে একটা মানে হোমকুণ্ডের মতো জ্বলছে, যেগুলো নারিয়েলগুলোকে, শুকনো ড্রাই নারিয়েলগুলোকে দিয়ে ওরা জ্বালিয়ে রেখেছে। তো সেখানে তোমাকে বসিয়ে হোমকুণ্ডের মধ্যে ঘি দেওয়াচ্ছে 3বার করে। পুজোরই ওটা একটা পার্ট, যেটা আমার খুব ভালো লেগেছে। হোমকুণ্ডে ঘি দান করা তো খুবই একটা ভালো লাগে আমার। তো যাই হোক, সব মিলিয়ে পুজোর প্রসেসটাও আমার ভালো লেগেছে। মন্দিরটা তো ভীষণই এনজয় করেছি আমি, ভীষণ ভালো লেগেছে আমার মন্দিরটা। চারিদিকে এত এত স্ট্যাচু আছে যে মানে ভিডিও তুলে শেষ করা যাবে না বলা যেতে পারে। আর ঠিক মেন মন্দিরের উল্টো দিকে আরেকটা মন্দির তৈরি হচ্ছে, দেখলাম। মানে রেনোভেশন হচ্ছে না স্টার্ট হচ্ছে সেটা ঠিক বলতে পারবো না, কারণ আমরা তো প্রথমবার গেলাম, কিন্তু মন্দিরটাতে এখনও কাজ চলছে সেটা দেখলাম। তো হোপফুলি ওই মন্দিরটা ওপেন করে গেলে জায়গাটা আরও বড় হয়ে যাবে। এমনিতেই মেন মন্দিরে প্রচুর ঠাকুর আছে, পুরো ঘুরে ঘুরে দর্শন করলে মন মানে একদম মানে কি বলবো পরিপূর্ণ হয়ে উঠবে। উল্টো দিকের মন্দিরটাতেও হয়তো ঠাকুরই রাখা হবে বলে ওটা তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা। আর মেন অ্যাট্রাকশান যেটা তুমি দূর থেকে দেখে রাম মন্দিরে গিয়ে ঢুকবে সেটা হচ্ছে হনুমানজি।
হনুমানজির ওই বিরাট বড় একটা মানে মূর্তি, ওরকম প্রতিমূর্তি, আমি তো এত বড় হনুমানজির মূর্তি দেখিনি, সত্যি কথা বলছি। মানে ওটাই সব থেকে তোমার কি বলবো, ওটা হচ্ছে মন্দিরের পরিচিতি বললে চলে এই হনুমানজির মূর্তিটি। কারণ কত দূর থেকে ওই মূর্তিটা দেখা যাচ্ছিল, দূর থেকে দেখতে পাচ্ছি মূর্তিটা, তারপরে তখন ভাবছি মন্দিরটাতে ঢুকবো কোন দিকে, তখন ফাইনালি তো ঢুকলাম। আর একটা বড় ধর্মশালাও আছে মন্দিরের সাথে অ্যাটাচড। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। সবাই মিলে একবার সকালবেলা কিংবা সন্ধেবেলা আরতির সময় একবার গিয়ে পৌঁছে যাও, দেখবে মনটা একদম শান্ত হয়ে যাবে। ভীষণ সুন্দর মন্দির, মানুষ যে কারণে যায় মন শান্ত করার জন্য, সত্যিই হবে এত সুন্দর জিনিসটা। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না, তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।